হ্যালো বন্ধুরা, দিস ইজ শিলন এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। একজন রাইটার তার বাচ্চাদের খেয়াল রাখার জন্য একজন ন্যানিকে হায়ার করেছিল, কিন্তু এই ন্যানি সেই হাজবেন্ড এবং ওয়াইফের মাঝখানে কাঁটা হয়ে দাঁড়িয়েছিল। তো বন্ধুরা, আজ আমরা ডেডলি ইলিউশনস, যেটি 2021-এর একটি থ্রিলার মুভি, সেটির সম্পর্কে জানবো। এই মুভিটিতে নানা রকমের টুইস্ট আছে। তো বন্ধুরা, মুভিটি শেষ পর্যন্ত দেখো। মুভির শুরুতেই আমরা মুভির মেইন ক্যারেক্টার ম্যারিকে দেখতে পাই। ম্যারি একজন ফেমাস রাইটার ছিল, কিন্তু অনেক বছরই হয়ে গিয়েছিল যে সে কিছু রাইট করেনি, কারণ সে তার ফ্যামিলিকে টাইম দিতে চেয়েছিল। তার মনে হয় যে সে যখন কিছু রাইট করে তখন সে অন্যরকম মানুষ হয়ে যায়, যেটা সে আর হতে চায় না। একদিন তার পাবলিশিং হাউস থেকে কিছু লোকজন আসে তার সাথে দেখা করতে। তারা এসে বলে যে তোমাকে আমাদের জন্য একটি বই লিখতে হবে, কিন্তু সেই অফারটি ম্যারি ডিনাই করে দেয় এবং সেখান থেকে রেগে চলে যায়। সেখান থেকে যাওয়ার আগে সেখানে কাজ করা একজন লেডিকে বলে যে এই সব কিছু আমার জন্যই তোমরা পেয়েছো। এটা বলে ম্যারি সেখান থেকে চলে যায়। রাতে ম্যারির হাজবেন্ড টম বাড়িতে আসে। সে ওই অফারটি দেখে, যেটা $2 মিলিয়ন ছিল। পুরো বই লিখেও ম্যারি কখনো এত টাকা পায়নি। সে ম্যারিকে ডিরেক্টলি কিছু বলতে পারছিল না। রাতে সে বলে যে আমরা যত টাকা সেভ করে রেখেছিলাম তার হাফ সে ওয়েস্ট করে দিয়েছে। এই টাকাগুলি তার রিটায়ারমেন্টের জন্য ছিল। ম্যারি এটা শুনে ডিস্টার্বড হয়ে যায়, কিন্তু তাকে এবার বই লিখতেই হবে, কেননা তার কাছে আর কোনো অপশনস ছিল না। পরের দিন ম্যারি তার ফ্রেন্ডের সাথে স্পাতে গিয়েছিল এবং তাকে তার সব প্রবলেমসগুলি বলে। ম্যারি বলে যে সে যদি আবার স্টার্ট করে তাহলে সে তার বাচ্চাদের খেয়াল রাখতে পারবে না। তখন তার ফ্রেন্ড ইলিয়ান বলে যে তাদের খেয়াল রাখার জন্য তুমি একটা মেয়েকে হায়ার করতে পারো। ম্যারি প্রথমে এই আইডিয়াটি ভালো লাগেনি, কিন্তু তাও সে ট্রাই করে। অনেক মেয়ের সে ইন্টারভিউ নেয়। লাস্টে তার গ্রেসের সাথে মিট হয়। ম্যারি কফি বানিয়ে আসার পর দেখে যে গ্রেস একটি বই পড়ছে, যেটা দেখে ম্যারির খুব ভালো লাগে। তার মনে হয় এগুলি যদি তার বাচ্চারা দেখে তাহলে তাদেরও বই পড়ার নেশা হবে। ম্যারির গ্রেসকে ভালো লাগে। কিছুক্ষণ পর সেখানে বাচ্চারা আসে আর গ্রেসও খুব ভালোভাবে তাদের সাথে কথা বলে। গ্রেস ওখানে ম্যারির বই দেখে ভীষণ এক্সাইটেড হয়ে যায়, কারণ সে অ্যাকচুয়াল একজন রাইটারের বাড়িতে আছে। গ্রেসের সমস্ত বিহেভিয়ার দেখে ম্যারি তাকে হায়ার করে নেয়। বাচ্চাগুলি সুইমিং পুলে খেলার জন্য জোর করছিল, কিন্তু গ্রেসের তার সুইমিং স্যুট আনেনি। তখন ম্যারি তার ইয়ং এজের সুইম স্যুট তাকে দিয়ে দেয়। ম্যারির ফ্রেন্ড ইলিয়ানও সেখানে এসেছিল। সে বলে যে এর থেকে তুমি সাবধানে থাকবে, কারণ তোমার হাজবেন্ডের সাথে এর কিছু হতেও পারে। ম্যারি গ্রেসকে খুবই সাদাসিধে ভাবে। সে মনে করে না যে এরম কিছু সে করতে পারে। রাতে গ্রেস বাচ্চাদের সাথে ছিল। তখনই ম্যারি ও টম ইন্টিমেট হয়ে পড়ে। বাচ্চাদের দেখার সময় তারা এত টাইম পেত না। তারা দুজন হ্যাপি ছিল। নেক্সট ডে ম্যারি তার বই লেখা স্টার্ট করে দেয়। একদিন ম্যারি তার পায়ে চোট পায়। তখন গ্রেস তার হেল্প করছিল, আর তখন ম্যারি তার ইনারওয়েরটি নোটিশ করে এবং তাকে বলে যে চলো তোমার জন্য শপিং করে আসি। ম্যারি গ্রেসের সাথে চেঞ্জিং রুমে ছিল। গ্রেসের বডি দেখে ম্যারির মনে হয় যে সেও যখন ইয়ং ছিল তারও এরম বডি ছিল। এখন সে তার ইয়ং বডিকে মিস করে। গ্রেস তার সাথে ফ্লার্ট করছিল। তারপর ম্যারি টমকে বলে যে তোমার কি মনে হয় যে আমার প্লাস্টিক সার্জারি করা উচিত? টম বলে যে এসব করার কোনো দরকার নেই, তুমি আগেও যেমন বিউটিফুল ছিলে এখনো সেরমই বিউটিফুল আছো। ম্যারি তার বুকের ক্যারেক্টার্সদের নিয়ে কনফিউজ ছিল। সেটা কেমন হতে পারে সেটাই সে বুঝতে পারছিল না। এই কথাটি ভাবতে ভাবতে সে গ্রেসকে নোটিস করে, আর তার ওপরই সে ক্যারেক্টারটি বানায়। একদিন তার পাবলিশিং হাউস থেকে কিছু লোক তার সাথে দেখা করতে আসে। তার বুকসের জন্য তারা আইডিয়া দিচ্ছিল, আর ম্যারি শুধু গ্রেসের কথাই ভাবছিল। পরের দিন ম্যারি তার ফ্রেন্ড ইলিয়ানের সাথে কথা বলে। সে বলে যে আমি আগে গ্রেসকে একটু আলাদা ভাবতাম, কিন্তু এখন তাকে অ্যাট্রাকটিভ লাগে। ইলিয়ান বলে যে এখন তুমি যেমন এনার্জি পাচ্ছ তুমি তোমার রাইটিংয়ে সেটা ইউজ করতে পারো। ম্যারি ও টম
গ্রেসকে পেয়ে খুবই খুশি ছিল, তাই তাকে ফুল টাইমের জন্য রেখে দেয়। একদিন রাতে তারা দুজন একটি পার্টিতে যায়। ইলিয়ানের হাজবেন্ড ম্যারিকে বলে, তোমার 4th বুকটি খুবই ভালো ছিল, তোমায় আবার এরমই বই লেখা উচিত। ম্যারি বলে যে আমি যখন ওই বইটি লিখেছিলাম তখন আমি আমার লাইফের ডার্ক প্লেসে ছিলাম, আর সেই প্লেসে সে আর যেতে চায় না। পরের দিন ম্যারি তার সুইমিং পুলের কাছে হ্যাং আউট করছিল। সে গ্রেসকে দিয়ে তার মেসেজ করাচ্ছিল। তার খুব ভালো লাগে এবং সে সুইমিং পুলে নেমে যায়। সে গ্রেসকেও তার কাছে আসতে বলে এবং তারা দুজন এনজয় করে। বাইরে এসে তারা দুজন ড্রিঙ্ক করে। গ্রেস ম্যারিকে বলে যে আমি কখনো কোথাও এরম ফ্যামিলির মতো ফিল করিনি, আপনার সাথে থাকতে আমার খুব ভালো লাগে। ম্যারিও তাকে বলে যে তোমাকে পেয়েই আমি আমার বইটি লিখতে পেরেছি। তারপর ম্যারি ঘুম থেকে উঠে দেখে যে গ্রেসও তার সাথে শুয়ে আছে। তার মনে হয় যে তারা ইন্টিমেট হয়েছিল। পরের দিন তারা সবাই ম্যারির বাচ্চাদের প্লে দেখতে যায়, আর ওখানে ম্যারি গ্রেসকে বলে যে কাল রাতে যা হয়েছে সেটা যেন আর কখনো না হয়, আর আমরা এটার সম্পর্কে আর কখনো কথাও বলবো না। গ্রেস বলে যে কাল কিছুই হয়নি, কিন্তু ম্যারি তখনও গ্রেসকে তার মন থেকে ভুলতে পারছিল না। একদিন সে বাথের টাইমে ইমাজিন করে যে গ্রেস তার কাছে এসে তার যত্ন নিচ্ছে। ম্যারিও লেখার কাজ অনেক বেশি বেড়ে গেছিল। তাকে যাতে বাচ্চারা ডিস্টার্ব না করে তাই টম বাচ্চাদের নিয়ে এবং গ্রেসকে নিয়ে লাঞ্চের জন্য বেরিয়ে পড়ে। সেটা ইলিয়ান নোটিস করে। তার মনে হয় যে টম ও গ্রেসের মধ্যে অ্যাফেয়ার চলছে। গ্রেস অন্য সময় লাজুক থাকে, কিন্তু আজ সে খুব কনফিডেন্ট ছিল। সে ইচ্ছে করে টমকে সিডিউস করার চেষ্টা করছিল, আর সেটা কাজও করছিল। ফাইনালি ম্যারি তার বুকটি কমপ্লিট করে নেয়, আর সেটা সেলিব্রেট করার জন্য সে গ্রেসকে নিয়ে একটি লেকে যায়, আর সেখানে গিয়ে তারা ড্রিঙ্ক করে। গ্রেস ম্যারিকে কিস করতে থাকে। ম্যারি তাকে আটকে দেয় এবং বলে যে এসব করা ঠিক নয়, তুমি খুব পারফেক্ট, কিন্তু আমরা এসব করতে পারি না। তারপর তারা যখন বাড়ি যাওয়ার জন্য তাদের বাইসাইকেলের কাছে আসে তখন দেখে যে তাদের বাইসাইকেলটি কেউ পাংচার করে দিয়েছে। যখন তারা বাড়ি আসে তখন দেখে যে টম ও ইলিয়ান কথা বলছে। ম্যারি তাকে জিজ্ঞাসা করে যে তুমি এখানে কেন এসেছো। ইলিয়ান বলে যে আমার মনে হয় টম ও গ্রেসের অ্যাফেয়ার চলছে, কিন্তু ম্যারি আগেও টমের সাথে ইলিয়ানাকে কথা বলতে দেখেছে, তাই সে ইলিয়ানের ওপরই শক করতে থাকে। কিন্তু ইলিয়ান বলে যে তুমি আমার বেস্ট ফ্রেন্ড, আমি তোমার সাথে এরম করতে পারি না। এটা বলে সে সেখান থেকে চলে যায়। ডিনারের টাইমে গ্রেস ও ম্যারি একসাথে ছিল। তখন গ্রেস ম্যারিকে প্লিজ করতে থাকে। তখনই টম সেখানে আসে কিন্তু কিচ্ছু দেখতে পায় না। ম্যারির ঘুম পেয়ে যাওয়ার কারণে সে তাড়াতাড়ি শুয়ে পড়ে। মাঝরাতে হঠাৎ সে কিছু আওয়াজ পায়। তখন সে বাইরে বেরিয়ে দেখে যে টম ও গ্রেস ইন্টিমেট হচ্ছিল। তারপর ঘুম থেকে উঠে দেখে যে গ্রেস ওখানেই আছে আর তার ফ্যামিলির সাথে ডিনার করছে। এটা দেখে সে রেগে গিয়ে গ্রেসকে বাইরে বার করে দেয়। রাত্রিবেলা টম ও ম্যারির ফাইট হয়। সে বলে যে তুমি আমার সাথে চিট করছো। টম বলে যে এসব কিছুই হয়নি, এটা শুধুমাত্র তোমার একটা স্বপ্ন ছিল। গ্রেসকে যে এজেন্সি থেকে অ্যাপয়েন্টমেন্ট করেছিল সেখানে পরের দিন ম্যারি কল করে এবং জানতে পারে যে ওখানে গ্রেস নামে কোনো মেয়ে কাজ করে না। তাই গ্রেসের সম্পর্কে ইনফরমেশন পাওয়ার জন্য সে বেরিয়ে পড়ে। গ্রেস যে বইটি পড়ছিল তার ইনকোয়ারি সে লাইব্রেরিতে গিয়ে করে। এই বইটি আর অন্য কেউ পড়ার জন্য নেয়নি, আর ম্যারি গ্রেসের রিয়েল নেমও জেনে যায়। সে তখন কনফার্ম হয়ে যায় যে গ্রেসের মধ্যে কোনো গন্ডগোল আছে। এটার সম্পর্কে কথা বলার জন্য সে ইলিয়ানের কাছে যায়, কিন্তু গিয়ে দেখে যে ইলিয়ানের মার্ডার হয়ে গেছে। ম্যারি পুলিশকে কল করে। যে ছুরিটি দিয়ে ইলিয়ানের মার্ডার হয়েছিল সেটাতে ম্যারির ফিঙ্গারপ্রিন্ট ছিল এবং সিসিটিভিতে দেখা যায় যে ম্যারির মতো ড্রেস আপ করে ওখানে একজন গিয়েছিল। তাকে বাঁচানোর জন্য সেখানে টম তার লয়ারকে নিয়ে আসে। ম্যারির মনে হচ্ছিল যে এই সব কিছু গ্রেস করেছে, কারণ আগের দিন রাতেই সে গ্রেসের ওপর শক করেছিল। ম্যারির কাছে গ্রেসের রিয়েল অ্যাড্রেস ছিল। সে ডিরেক্টলি তার বাড়িতে পৌঁছে যায় এবং সেখানে গিয়ে সে গ্রেসের সেকেন্ড মায়ের সাথে দেখা করে। সে তাকে বলে যে গ্রেস যখন ছোট ছিল
তখন তার প্যারেন্টস তাকে অনেক অ্যাবিউজ করেছে আর তাই সে জেলেও গেছে। ম্যারি তখন নোটিস করে যে লেডিটি আলাদা আলাদা ভয়েসে কথা বলছে। এটা দেখে ম্যারি সেখান থেকে চলে যায়। সে টমকে কল করে এবং বলে যে গ্রেসকে বাড়িতে আসতে দিও না, কেননা সে খুব ডেঞ্জারাস। কিন্তু গ্রেস অলরেডি বাড়িতেই ছিল। টম যখন স্নান করছিল তখন গ্রেস ম্যারির মতো ড্রেস পরে সেখানে আসে। তার মানে এটাই যে ইলিয়ানের মার্ডার সেই করেছিল। সে টমের সাথে ইন্টিমেট হতে চাইছিল। তখন টম বলে যে আমি আর কোনো গেম খেলতে চাই না। গ্রেস তাকে সিডিউস করেছিল। এটা শোনার পর গ্রেস রেগে যায়। সে টমকে ছুরি দিয়ে আঘাত করে। সে তাকে মারতে যাচ্ছিল আর ঠিক তখনই ওখানে ম্যারি চলে আসে। গ্রেস তাড়াতাড়ি ড্রেস চেঞ্জ করে ম্যারির সামনে আসে। সে জিজ্ঞাসা করে যে টম কোথায়। তখন গ্রেস বলে যে টম স্নান করছে, তুমি এখন ওখানে যেও না। কিন্তু তাও ম্যারি সেখানে যায় এবং সেখানে গিয়ে দেখে যে টমের রক্ত বেরোচ্ছে। গ্রেস আবার ছুরি নিয়ে আসে, কিন্তু তাও সে নিজেকে কন্ট্রোল করে। সেও আলাদা আলাদা দু রকম ভয়েসে কথা বলে। তার দু রকমের পার্সোনালিটি ছিল। নিজেকে বাঁচানোর জন্য সে একটা ডেঞ্জারাস পার্সোনালিটি অ্যাডপ্ট করেছিল। তার একটা পার্সোনালিটি বলছিল যে সে তাদের দুজনকে মেরে ফেলবে, কিন্তু সে নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করছিল। কিন্তু তারপর সে ম্যারির ওপর অ্যাটাক করে। তারপর যখন গ্রেস তাকে মারতে যাচ্ছিল তখন ম্যারি তার মাথায় মেরে তাকে অজ্ঞান করে দেয়। এরপর আমরা দেখতে পাই ডিরেক্টলি 1 বছর পরের সিন। ম্যারি তার বুক কমপ্লিট করে নেয়। সে তার ফ্যামিলির সাথে খুশিও ছিল। তারপর সে গ্রেসের সাথে দেখা করতে যায়। গ্রেসকে সে হসপিটালে অ্যাডমিট করিয়ে দেয়। গ্রেসের আসল পার্সোনালিটি যেটা ছিল সেটা খুবই ভালো ছিল, তাই গ্রেসকে ঠিক হতে সে তার হেল্প করছিল। তারপর তারা ভালো বন্ধু হয়ে যায়। আর এখানেই মুভিটি শেষ হয়। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস মুভি। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য টেক কেয়ার।